ম্যাচ বিক্রি করে দিয়েছে ফাইনাল ম্যাচ, সেটা আমি জাস্ট একটা এক্সপ্লেন করে প্রমাণ করে দিব। সো এখন কথা হচ্ছে ফাইনাল ম্যাচটি তো শেষ হয়ে গেছে, কিন্তু এতদিন পরে আমি কেন এই কথা বলতেছি, আমি ওই দিনই বলতাম কারণ ঝড় বৃষ্টির কারণে আমি ভিডিওটি দিতে পারি নাই। এর আগে কথা হচ্ছে আপনার ফাইনাল ম্যাচটি কিভাবে বিক্রি করা হয়েছে। প্রথমত কোনো কিছু কিন্তু সরাসরিভাবে আপনার হাত মিলানো হয় না, আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি যে কোনো কিছুই আপনার সরাসরি ফাইনাল যে ম্যাচটি হয়েছে সেটি সরাসরি এমনভাবে কেউ প্রমাণ করবে না যে ভাই না আমি এই ম্যাচটি একদম আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এরকম কিছু হবে না। কারণ কিছু টেকনিক্যাল জিনিস আছে যেটা কিনা আপনাদেরকে বুঝিয়ে দিবে যে আসলে এই ম্যাচটি আসলে বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা জানি ফাইনাল ম্যাচটি কোথায় হয়েছিল, সেটা হচ্ছে মুস্তাফিজ যে মাঠে একদম উইকেট পায় সেই মাঠে আপনার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত, সেটা চেন্নাই চিপক। সো সেই চিপক হচ্ছে মিরপুর কোয়ালিটি স্টেডিয়াম, এবং সেই মাঠে আপনার কোনো দল আগে ব্যাটিং করে জিততে পারে না। টু বি ভেরি অনেস্ট, কোনো দল আগে ব্যাটিং করে জিততে পারে না, এই গেল এক। দ্বিতীয়ত আপনার যেদিন ফাইনাল খেলা হবে তার আগের দিনে আপনার বৃষ্টি ঝড় তুফান সব কিছুই ছিল, এবং যেদিন খেলা হচ্ছিল সেদিনও আপনার আকাশ ছিল একদম মেঘলা এবং বাতাস বচ্ছিল। তখন ঠিক কোনো ক্যাপ্টেন আপনার টসে জিতে অন্তত ভাই ব্যাটিং নিবে না। বিশ্বাস করেন 100%-এর মধ্যে 100% কোনো ক্যাপ্টেন টসে জিতে আপনার ব্যাটিং নিবে না, যেটা কিনা সানরাইজার হায়দ্রাবাদ করছে। সো কি হয়েছে, আপনার কলাপস করছে আপনার ব্যাটিং এ। সো এক্ষেত্রে বোঝা যায় টেকনিক্যালি ভাবে আপনার এই ম্যাচটি এক ধরনের ভেস্তে দিয়েছে। সো কোনো ফাইনাল ম্যাচ যদি 113-14 রান হয়, এই ম্যাচ কেউই দেখতে চাবে না, এবং এই ম্যাচে যদি আগে ব্যাটিং করেন আপনি নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবেন। নির্ঘাত সেটা হচ্ছে আরসিবি, সেটাই এসআরএইচ সেটাই করছে। সো আমি মনে মনে ভাবছিলাম যে এরকম একটা হয়েছে, কিন্তু শেষের দিকে যা দেখলাম ভাই আসলে এটা আসলে বিক্রি করার মতোই একটা অবস্থা করে দিছি। তো আপনি কি মনে করেন, এই ম্যাচ কি বিক্রি হয়েছিল কি না, প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।